দুলাভাই, আপনি কেমনে বললেন এই কথাটা? আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? এখনো কিন্তু আপনি দুলাভাই হন নাই। আপনি শুধু এখন মাত্র হবু দুলাভাই। হয়েই তো গেছি, বাকি কি আছে? এখন অনেক কিছুই বাকি আছে, বুঝছেন? আর এই অনেক কিছু বাকি আছে, আর আপনি আমাকে কতটুকু কথা বলে ফেলাইছেন। সোনিয়া, মাথা গরম করো না, তোমার ভালোর জন্যই তো বলছি। আপনি আমার কি ভালোর জন্য বলছেন? তুমি আমার শালি, তোমার যদি মনের কথা না কইতে পারি অন্যজনের কাছে বলতে পারবো? মনের কথা মানে ওয়ালাইকুম দর্শক, নিজের শালিকা সোনিয়া দুলাভাইকে বলল, দুলাভাই আপনি কি আমাকে এই কথাটা বলতে পারলেন? এবং কি দুলাভাই পারভেজ তারপর সোনিয়াকে কি এমন কথা বলল, শালি দুলাভাইয়ের ভিতরে এই ভাইরাল কথোপকথনটি সম্পূর্ণ শুনুন। অবশ্যই খুব ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা কতটুকু যুক্তিসঙ্গত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দুলাভাই, আপনি কেমনে বললেন এই কথাটা? আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? এখনো কিন্তু আপনি দুলাভাই হন নাই। আপনি শুধু এখন মাত্র হবু দুলাভাই। হয়েই তো গেছি, বাকি কি আছে? এখন অনেক কিছুই বাকি আছে, বুঝছেন? আর এই অনেক কিছু বাকি আছে, আর আপনি আমাকে কতটুকু কথা বলে ফেলাইছেন। সোনিয়া, মাথা গরম করো না, তোমার ভালোর জন্যই তো বলছি। আপনি আমার কি ভালোর জন্য বলছেন? তুমি আমার শালি, তোমার যদি মনের কথা না কইতে পারি অন্যজনের কাছে বলতে পারবো? মনের কথা মানে শুরুতেই বলতে হইব? আপনাদের বিয়েটা হোক, এরপরে বলেন। বিয়েটা তো সব শেষই হয়ে যাইব। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার আরো কোনো কিছু মনের কথা বাকি আছে? বাকি তো অনেক কিছুই আছে, কিন্তু ভয় লাগতেছে, তুমি একটু একটা কথাই রেগে গেছো। আচ্ছা যান, এখন আর রাখবো না। রাগটা নয়, একটু কন্ট্রোল করে রাখবো। তোমার হবু দুলাভাই আমি, তুমি আমার হবু শালি। হুম। তুমি এখনই যদি আমার কথাগুলো সহ্য না করো, তাহলে বিয়ের পরে কি তুমি আমার কথাগুলো সহ্য করতে পারবা? না, ভাবলাম যেহেতু এখনো বিয়ে হয় নাই, মানে দিন তারিখটি ঠিক করে রাখছে, আর আপনি আমারে এখনই বলতেছেন যদি বাই চান্স না হয়, তাহলে আপনি আমারে আমার কাছ থেকে ফালতু ফালতু মানে মজা লইলেন না। কিসের মজা নিলাম? তোমরা দুইটা বোনই এক সমান, তাই না? হুম। তাহলে আমি তো কনফিউজ হয়ে গেছি। কেন? কেন? তুমি আগে দেখলাম নাকি তোমার আমি? আহারে, চোখ কোথায় আসিল? এটি তো আমি চিন্তা করতেছি যে তুমি আগে কইছিলা গো। ফালতু দুলাভাই তো আপনি একটা। আচ্ছা, বাদ আপনি দাও। মজা করতে পারেন ভালো। আচ্ছা, তুমি কি আমার কথায় রাজি আছো? কি কথা রাজি? ওই যে বললাম না একটু আগে, না, ওটা আমার ভাবতে হইব। ভাবতে ভাবতে জীবন শেষ। তারপরে তোমার বোনের সাথে আমার বিয়ে হয়ে যাইব, তখন নাও। ও, হোক, সমস্যা কি? হওয়ার আগে চিন্তা করা যায় না? ওটাই তো বললাম, ভাবতে হইব। তো ভাবো। আচ্ছা, এটা এটা বলেন যে বোনের কাছে কি ফোন দিছিলেন? বোনের কাছে ফোনটা দিলাম কখন? তুমি তো ফোনটা এসে পড়ে বইলা। ও, আমি তো কন্ট্রোল চিনতে পারি নাই। ইস, আমি কি বোকামি কাজ করছি? যদি বোনের কণ্ঠ দিয়ে আমি কথা বলতাম, তাহলে হয়তো বা আরো কত মজার মজার কথা শুনতে পারতাম। বোনেরে কি কইতেন না কইতেন আমি শুনতাম। আমি তো এটাই চিন্তা করতেছি, তুমি তো রেগেই গেছো, তখন না বুঝলাম যে তুমি সোনিয়া। আসলে আমি কি মানে বোকা? আমার মাথাটা অল্পতেই মানে গরম হয়ে যায়। তুমি চুপ থাকতে আরো মনের কথা কটা খুলে কইতাম তোমারে। আরে, তাহলে তো ভালোই হতো। তুমি চুপ না থাকে পরিচয়টা কিসের জন্য দিতে গেলা? ইস, এটাই তো বড় বোকা আমি, এটাই তো বললাম আমি সে একটা বোকা। না, ঠিকই আছে, বউয়ের সাথে বোন, শালি ফিরি না। বোন হয়ে যদি আমি কথা বলতাম, কি মজার মজার কথা বলতে পারতাম আরো। আপনাদের তুমি মানে আপনাদের দুইজনের মানে গোপন তথ্যগুলো আমি জানতাম, না আপনাদের মনের ভালোবাসার কথাগুলো আমি মানে জানতাম, আপনারা কি কোন না কোন। সেটাই তো আমি ভাবতেছি, আমিও তো ভাবলাম যে অজান্তা বলতো তোমার আরো কিছু কথা বলি, তুমি পরিচয় দিয়ে তো মোটটা দিল অফ করে। ও আচ্ছা, আম, আনে আনে যাই হোক, শোনো। ওই যে আপনি বললেন না যে বোনের সাথে শালি ফিরি, তো বউয়ের সাথে যেহেতু শালি ফিরি, আমার বোনের সাথে আমি যেহেতু ফিরি, তাহলে বোনের যে কথাটি বলতেন আমার একটু বলেন শুনি। আমি তো এটা বলতে চাইতেছি না, আমি বলতে চাইছি তোমার বোনের সাথে যে কাজগুলা করতাম সেটা তোমার সাথে করতে চাই। এটা সম্ভব না। মানে দুইজনের শালিগুলো একসাথে কাজ করো, কাজটা দ্রুত এগিয়ে যাবে, তাই না? আপনি দূরত্ব এগিয়ে চাইতেছেন, আমার তো এত তাড়া নাই। না, তাই না? সময় একা কাজ। আমার না সবসময় ভালো লাগে যে দুলা ভাইয়ের একটু
নটকায় নটকায় রাখতে খুবই ভালো লাগে। পাইছি একটা দুষ্ট শালি, কথাই কথাই বোঝে না, খালি বেশি বোঝে একলাই। না, এই যে আপনি তাড়াতাড়ি মানে বলতেছেন যে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে শালি শোনো, দুলাভাই যে করলে। কোনো একটা কাজ, যে কোনো একটা কাজ একা করলে দুজনের কাজ, একার কাজ দুজনে করলে দ্রুত শেষ হয়ে যায়, তাই না? আর হ্যাঁ। তোমার বোনটা যে রাগ করছে, আমি তো রাগ ভাঙাইতেছি, তুমি যদি সাথে একটু বলে রাগটা ভাঙাই দাও, তাহলে কাজটা দ্রুত শেষ হয়ে যায় না? তাহলে ওই যে ঘুষ মারতে হবে। আবার কিসের গোছ? আপনাদের রাগ আমি কেন ভাঙাবো? আমার কি বয়ে গেছে? আচ্ছা, তুমি ছাড়া কি আঙুলে রাগটা ভাঙার মতো কেউ আছে? ওটাই তো বললাম, তাহলে আমার কিছু দিতে হইব। নিবা দেন। না? এটা কেমন কথা? তুমি হয়তো চেয়ে নিবা কেন? তুমি একটা শালি আমার, তাহলে আপনি আমি কি মন বুঝেন উজাড় না? করে তোমারে দিব, তুমি চাই নিবা কেন? তাহলে আপনি কি বুঝেন না? আগে আপনি আমাকে দিবেন, খাওয়াবেন, এরপরে আপনি আমারে বলবেন যে তোমার বোন রাগ করছে, তুমি একটু ভাঙাও। তুমি যাই না শুনে ফোন ধরছো না, তোমার আপা তোমার ফোন ধরাই দিছে? না, আফা ধরা দেয় নাই, আফা তো গোসলে। আমি জেনে শুনেই ধরছি ফোনটা। আমি একটা বিষয় বুঝি না, সামান্য একটা কথা নিয়ে তোমার আবার যেহেতু রেগে যাবো, এটা আমি কল্পনা করতে পারি নাই। ওই যে আমার মতো, আমার সামান্য যে আপনার কথাতে মাথা গরম হয়ে আরে আমি গেছে তো না। একটু মনে করছি তোমার বোন, আমি তো জানি না যে তুমি। তো আমার আফা যে এতটা রেগে, মানে রেগে যায় সামান্য কথা নিয়ে, কিভাবে বিয়ে করবেন তাকে? আমি তো চিন্তাই করতেছি, এক কাজ করি, দুই বোনেরই একসাথে নিয়ে আসি, আনার পরে যেটা ভালো সেটা আমার বাড়ি থাকবে, যেটা খারাপ ওটা বাড়ি থেকে বের করে দিব। হা 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 গো, এতই শখ? না, জিনিস অপশন তো তোমার দুইটা আছে, তাই না? মানুষের একটা অপশন থাকে, আমার দুইটা অপশন থাকে। মানে খুব ইচ্ছা। ইচ্ছা কি? তুমি তো বলতেছো তোমার বোনের রাগ বেশি, তোমার রাগ একটু কম, তাই না? শোনেন শোনেন, রাগ বেশি হলে ভালোবাসা উজাড় করে দিয়ে রাগ ভাঙাইতে হয়, সেটাও বুঝেন না? আরে বাবা, তোমার বোন যে কখন কোন সময় রাগ করে সেটাই তো আমি বুঝি না। ওই রাগ করে কিসের জন্য? একটা মেয়ে মানুষ রাগ করে কিসের জন্য? একটু ভালোবাসার মানে নিব, মানে তোমার বোন ভালোবাসা এটা পাওয়ার বুঝতে হইব জন্যই তো না, রাগ বিয়ের করবে। আরো কিছুদিন বাকি আছে, তার জন্যই অথবা তো। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। না, আমারও তো, আমি চাকরি করি, আমার তো অফিসে যাই ঝামেলা আছে, তাই না? এত সময় তো আমি আর পাই না তোমার বোনের সাথে কথা বলার মতো। ওইটাই নিয়ে রাগারাগি করে যে, তো আপনি তো সময় পান নাকি অন্য মেয়েদের সাথে কথা কোন, এই সেই, তোমার এই বোন শোনেন, কিরকম এটা তো তুমি জানোই। এই শোনেন, আপনি সময় পান না বিয়ের পরে, বউরে কিভাবে সময় দিবেন? ওইটা তো, শোনো, বউ তো বই তখন এমনি সময় হয়ে যাবে, সারাদিন ও, চাকরি। তখন এমনিই আমি বলি, সময় হয়ে যাবে। সকাল 10টার সময় অফিসে যাই, 5টার সময় অফিস থেকে আসি, সারাক্ষণ তো তোমার আপারই থাকবো। তাই? তাহলে শালিরে কখন দিবেন সময়? শালি তো 24 ঘন্টা সময় পাইবো। তাহলে অফিস কে করবে? করবো না? বাবা, তা এখন বাদ দেন। এখন তো তোমার সাথে আমার বিয়েই হয় নাই, এখন কোন সে চাকরি, আর চাকরি বাদ দিলে কি তোমার আপা চাকরি করে আমার খাওয়াইবো? আপা কেন খাওয়াবো? আপনি এতদিন চাকরি করছেন না, আপনার কেস টাকা আছে, এরপরও আপনার ফ্যামিলি এখন বা যে আপনি ইনকাম করছি সেটা দিয়ে, ভালো, এখন মানে যদি বসে খাওয়ার চিন্তা করি, তুমি যে আমার শালি না, তোমার একটা পোশাক কিনতে, ড্রেস কিনতে দিলে মনে করো সব টাকা শেষ হয়ে যাবে। তাই অবশ্যই আপনার কাছ থেকে ড্রেস একটা নিবই। ওইটা তোমার বলা লাগবে না, অলরেডি কিনে রাখছি। এরকম ওইটা তো কিছু জানার দরকার না, আগে তুমি বলো তোমার বোনের রাগটা ভাঙাইবে কিনা। ভাঙাবো। তুমি যে এখন আমার সাথে তোমার আপার কথা কয়ে দিতে পারো, হুম। তাহলে এখনই তোমার একটা গিফট করব। কি গিফট একটু বলেন না, তাহলে তাড়াতাড়ি ভাঙাই দেবো। সব গিফটের কথা কি আর বলা আর যায়? শুনেন, বলা যায় না না? আচ্ছা, আমি এখন আফারের রাগ ভাঙাই দিব। ভাঙানোর পরে আপনার গিফটটা যদি আমার পছন্দ হয়, মনের মতো হয়, তাহলে আমি আফাকে কিছু বলবো না। মানে আর যদি পছন্দ না হয়, আফারে বলবো যে কয়দিন আই পর শোনো, পরই আমি রাগ তোমার বলি, করবি। এই সোনিয়া শোনো, তুমি অযথা, আমি তোমার যেটা বলি সেটা শোনো। গিফটও গিফটই, তাই না? তোমার বোন রাগ ভাঙাই দিলে আমার সাথে কথা বললে তোমাদেরই ভালো হইব, তাই না? আমার কি ভালো? না, তোমার ভালো হইব না? তোমার, ওইটা আমার বোনের লাইফ আর আপনার লাইফ, না তুমি, সমস্যা। তুমি কি আম চাও তোমার দুলাভাই রাগ করে বসে থাকুক, তোমার আবার রাগ করে বসে থাকুক? এটা কি চাই কেউ? আমি কিছুই চাই না, রাগ করলেও আমার কিছু না, না করলেও কিছু না। আপনাদের ভুল বোঝাবুঝি, আপনাদের রাগ অভিমান আপনাদেরই আছে, আমার কি? এখন তো দুলাভাইরে চিনতেছ না, যখন আচ্ছা সত্যি আচ্ছা, সত্যি শোনেন দুলাভাই শোনেন, হয়ে যাবো না, তখন দুলাভাইয়ের কত হেল্প লাগবো, তখন কিন্তু এই প্রত্যেকটা কথা আমার মনে থাকবো। শোনেন, জানি জানি কি হেল্প লাগবে, ওই যে যখন আমার একটু বিয়ে হবে তখনই দুলাভাইয়ের হেল্প লাগবে, এছাড়া আর লাগবে না। তোমার সম্বন্ধে কিন্তু সবই কিন্তু জানি, আগাগোড়া সবই কিন্তু আমি জানি। কি জানেন আপনি?
তামিল নামে এক পোলার সাথে তুমি কালকে ঘুরতে গেছিলে না? মিশা কথা কনকে? আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি শুনেই দেখেই বলছি। আপনি কই দেখছেন? আরে ভাই আমি দেখছি তো, না দেখলে এর এমনি বলি। আপনি ধাপকি মারতেছেন আমারে। আচ্ছা তুমি কালো ড্রেস আমার পরে সাদা উন্না, আমি তোমার বলি। আমি এত কিছু আচ্ছা বুঝি তুমি না। কালো ড্রেস পরছিল না? কালো ড্রেস সাদা উন্না ছিল না? আর তামিল পাঞ্জাবি পরছিল না? এক রিক্সায় গেছো না তোমরা? আমি বুঝতে পারছি আপনি আমার পেটের কথাগুলো বাইর করে নেবেন, আর লাগে এলে করতেছেন। আর না, আমি দেখছি, আমি অফিস থেকে গাইতে গেলে দেখছি তোমার রিক্সা দিয়ে যাইতেছো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু কাউকে কইবেন না আমি যে আফার রাগটা ভাঙ্গাইতেছে। আপনি খালি আমারে কিছু না করলেন তোর খালি আমারে এই কে কথাটাই তোমার কন। গিফট লাগবো না এখন? হ্যাঁ, গিফট লাগবো না? গিফট লাগবো না। কেন গিফট লাগবো না কেন? এখন তো খুব আপনি লাভাইতেছিল। আপনি যে বড় গিফটটা দিলেন না, তাহলে আপনি হয়েছেন শয়তান, বুঝছেন? আমি তো এর জন্যই তোমার বললাম যে তুমি গিফটই হই, তাই না? হয়েছে, আমি আপার রাগ ভাঙ্গাইমু, কিন্তু আপনি এই কথা কাউকে কইবেন না। আচ্ছা কোন তো দুলাভাই, আমরা যদি এই বয়সে একটু ঘোরাঘুরি না করি, কোন বয়সে করবো? বিয়ের পরে কি করতে পারবো? আমি তো সেটাই বলি যে এখন তোমার আপা রাগ করছে, তুমি একটা শালি তুমি রাগটা ভাঙাইবো না? হ্যাঁ, ভাঙ্গাইমু। এখন তো মনে করেন ভাঙ্গাইতে হইবই। কতদিন ধরে চলে? সেটা বলবো কেন? না সেটাও কিন্তু আমি জানি, দেখি তোমার মুখ থেকে শুনি। না না, এটা জানেন না আপনি। কে কইছে? আপনি শুনবেন খানে, আপনি এই শোনো, বলতেছেন। তোমার দোলা বাইরে তো তুমি পাগল পাইবো না, বুঝছো? তোমার আচ্ছা দোলা আচ্ছা, শুনেন আমি একটা কথা বলি। আপনার এখনো বিয়ে হয় নাই, আপনি আমাদের ফ্যামিলিতে এখনো আসেন নাই। আর হবু শালি মানে বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনি কই থেকে খোঁজ নিছেন এটা বলেন। আপনি আপনার বইয়ের খোঁজ নেবেন, আপনার হবু বইয়ের খোঁজ নেবেন, আপনি আমার খোঁজ নিছেন কেন? আরে এটা কিন্তু অন্যায়। আমি যে ফ্যামিলিতে বিয়ে করবো, ওই ফ্যামিলিটা কেমন এটাকে আমার দেখতে হবে না, জানতে হবে না, বুঝতে হইব না? তো একটা তথ্য নিবার যায় তো সব তথ্যই পাই গেছি আমি। তাহলে তাহলে বিয়ে তুমি তো মনে করতেছেন? করতেছো যে তুমি যে এইগুলা করতেছো কেউ ওটাই কিছু জানে না, দেখছো? এখনো তোমার বোনের সাথে আমার বিয়ে হয় নাই, আর এখনই তোমার পুরা তথ্য আমি জানি। এই শুনেন,